রমজানুল মুবারক, মুবারক মাসে আল্লাহ বুঝাইলেন রমজানের প্রথম হলো আমি রহমত নাজিল করলাম। কি জোরে বলেন, কি নাজিল করছেন? কেন সারা বছর রহমত থাকে না? কথা বলেন না। আউয়ালুহু রহমাত, আওসাতুহু মাগফিরাত। আওসাতে রহমত গেল কই? রহমত বাদ গেছে? ইতকুম মিনান নার আখিরুহু, শেষ দশক হলো আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাত। এটা করার কারণে অনেকে বলে ভাই রহমতের দিন শেষ হয়ে গেল। রহমতের দিন শেষ হয় না। রহমত ছাড়া একটা পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারবে না। রহমতে খাস কি? ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা আয়াত নম্বর 105, 8 নম্বর 105 মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করে রহমতে খাস দান করি। রহমতে খাস যাদেরকে দান করা হয় ওরা যে ব্যাখ্যা করে ওটা আমি আল্লাহর সন্তুষ্টির ব্যাখ্যা হয়ে যায়। ওরা যে হাদিস বলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়। ওরা যে আমল করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়। এই জন্য রহমতে খাস আমি রমজানুল মুবারকের প্রথম দশকে নাজিল করলাম। এই জন্য ওই বান্দাগুলি যাতে শয়তান মুক্ত হয়ে ওরা যেন মসজিদের বাহিরের মানুষগুলো মসজিদমুখী হয়ে যেতে পারে। দেখেন না, রমজানের বাইরে সবাই এমন মানুষের জুমার নামাজও পড়ে না। যেই রমজান পড়লো ওর জন্য সহজ হয়ে গেল তারাবির নামাজে হাজিরা দিল। এ ভাই কথা বলেন না কেন? এটা সে নিজে করছে না, আল্লাহ পাক রহমতে খাস নাজিল করে ওর জন্য সহজ করে দিয়েছে। রমজান মাসে কি ঠিক না ভাই? কথা বলেন, রমজান মাসে কি খাস রহমত নাজিল হয় না? আপনি একদিন যদি দিনের বেলা নাস্তারা যদি ব্রেকফাস্ট যদি সকাল 8টার জায়গায় 10টা বা 11টা বেজে যায়, মেজাজ খারাপ হয়ে যায় না? এতদিন হয়ে গেল রান্না করতে, এতদিন। অনেক আছে তো এরকম বদমেজাজি। আমার আল্লাহ কয় এমন খাস রহমত নাজিল করলাম, খাইলি সেই সেহেরি, সারা দিন খাইলি না। এমনকি এমনও হয় ঘুমের তালে ডয়ে গেছে, সেহরি খাওয়ার সময় হয়নি। আছে না এরকম? নিয়ত করে ফেললাম আমি রোজা রাখলাম। আমার আল্লাহ বলেন তারপরেও তোর মেজাজ খারাপ হবে না, কারণ কুদরতি ক্যালোরি আমি কুদরত থেকে সেটিং করি। শরীরের ক্যালোরি যখন ফেল করে তখন মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কি খারাপ হয় ভাই? মেজাজ খারাপ। তখন শরীর মানে সে ছটফট ছটফট করে। যে রোজা থাকে না, এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের রোজা যারা থাকতেছে না, দেখেন দিনে 4-5 বার পানি খায়, পেট এত বড় করতেছে, তৃষ্ণা মিটতেছে না, অনেক আরো খাবে। কাপড় খুলতে খুলতে যেন চামড়া ছিলে ফেল দিবে, আর খোলার কিছু নাই। কি করবে এখন? চামড়া ছিলে না। কথা বলেন না কেন? গরমে হয়রান। আর আপনি হয়তো বা সেহরিও খাওয়ার টান পাননি, খাইছেন সেই মাগরিবি ইফতার করে, হ্যাঁ, তারপরে সারাদিন চলে যাচ্ছে, আপনার মেজাজও খারাপ নাই, পানির তৃষ্ণাও নাই। কে সহজ করেছেন? জোরে বলুন, কে সহজ করেছেন? আমার মালিক বলতেছেন আমি রহমতে খাস নাজিল করে কুদরতি ক্যালোরি সেটিং করি। পানির তৃষ্ণায় যে ক্যালোরি ফেল করে এটা আমি কুদরত থেকে হতে দেই না। খাদ্যের তৃষ্ণাতে যে ক্যালোরি ফেল করে ওটা আমি হতে দেই না। কুদরত থেকে আমি ওটা পাও, কুদরত থেকে আমি তোমাকে সেটা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রহমতে খাস নাজিল করেন। এরপর রহমতে খাস নাজিল করেছেন সব শয়তান বন্ধ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। মন খারাপ হচ্ছে? মেজাজ খারাপ নয় তো? একটা হাদিস বলে শেষ করি, ঠিক আছে? একটা হাদিস বলে, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في رمضان فتحت ابواب السماء وفي روايه اخرى فتحت ابواب الجنه فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين। বুখারী মুসলিমের হাদিস।
আপনারা খুললেই পাবেন রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, আপনারা 1217 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর হাবিব হুজুর বলেন, মিশকাত মিরকাত, আশাতুল মাস, সুনাদারমি, ফয়জুল বারি, ফুতুল বারি, উমদাতুল করি, সাদুসারি, অসংখ্য হাদিস। হুজুর বলেছেন, দুনিয়ার মানুষদের রমজানুল মুবারকের প্রথম দশকে মানুষ কেন দৌড় দেয় মসজিদের দিকে? শোনা, আল্লাহ পাক জান্নাতের সকল দরজা খুলে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। সুফিদাতির শায়াতিন, সকল শয়তান, যেই শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহ করে, যেই শয়তানের প্ররোচনায় মানুষ মসজিদে যেতে চায় না, নামাজ পড়তে চায় না, ভালো কাজ করতে চায় না, ওই শয়তান গুরুকে আমার আল্লাহ কুদরতি ভাবে কারাবদ্ধ করে ফেলে। আল্লাহ বলেন, শয়তান বন্ধ করলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, রহমতে কাজ নাজিল করলাম। এই জন্য যেই মানুষকে তুমি রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে কষ্ট পাও, রমজানে 20 রাকাত তারাবি সুন্নত নামাজ জামাতে পড়তে কষ্ট হয় না। আল্লাহু আকবার। কষ্ট বোধে হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে রমজান মাসে রহমতে খাস আল্লাহ নাজিল করলেন, ঠিক তো? রহমতে খাস নাজিল করে বললেন, আমার রহমতের ফেরেশতারা রহমতে খাস নাজিল করলাম। প্রথম দশক দ্বারা রহমতে খাসের আওতায় পড়ে রোজা 10টি কমপ্লিট করলো। এবার রহমতের ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতারা দেখে নাও, দেখে নাও, আমার বান্দা বান্দিরা নিজে বাড়িতে খাবার থাকার পরেও আমার ভয়ে খায় না, মিষ্টি থাকার পরেও আমার ভয়ে দিনে সহবাস করে না, ওর বাড়িতে সব আছে তারপরেও সে আমার ভয়ে রোজা রেখেছে। 10 দিন তো পার করে দিল, রহমতে খাস নাজিল পেয়ে গেল। বাকি দশকে আমি ওকে আর বিপদে ফেলতে চাই না, আমি আল্লাহ ওর জন্য জীবনের গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় দশকে গিয়ে গুনাহ মাফ হয়ে গেল, মাগফিরাত, কি জোরে বলেন? ক্ষমা ঘোষণা করলাম, রহমতের ফেরেশতা আমার বান্দা বান্দি যত গুনাহ করেছে রে রমজানুল মুবারকের প্রথম দশক রোজা রাখার কারণে আমি আল্লাহ আমি ওদের জীবনের গুনাহ দ্বিতীয় দশকে মাফ করে দিলাম। আর দ্বিতীয় দশকে গুনাহ যখন মাফ করে দিলাম রে রহমতের ফেরেশতারা, যার গুনাহ মাফ হয়ে গেল সে তো আর জাহান্নামে যেতে পারে না। পরবর্তী দশকে আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের নিয়ামত বরাদ্দ করলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিলাম, জান্নাতের নিয়ামত বরাদ্দ করলাম। ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে কি হয়? সে জান্নাতি। তাহলে আমরা সবচাইতে বড় সৌভাগ্যশালী আল্লাহর দয়ায়। কার দয়ায়? আল্লাহর দয়ায় যে আমরা রহমতের দশক পার করতে পারতেছি। তো আমরা করছি না তো, কে করাচ্ছেন? জোরে বলেন না, কে? আমার মালিক করাচ্ছেন। এই মালিক করাচ্ছেন বলে আমি করতে পারছি, মালিক যদি না করাতেন আমি করতে, এটাই লাগতে হবে।